শুধু রিশাদ না, বাংলাদেশ থেকে বাংলাদেশের সম্ভাবনাময় আরো বেশ কিছু ক্রিকেটারের দিকে গ্লোবাল সুপার লিগ সহ অন্যান্য ফ্র্যাঞ্চাইজ লিগে যারা ম্যানেজমেন্টে কাজ করছেন তাদের আগ্রহ রয়েছে। রিশাদকে হোবার্ট হারিকেন্সের হয়ে গ্লোবাল সুপার লিগে খেলাতে চান কে জানেন? রিকি পন্টিং। সবকিছুর আপডেট নিয়ে এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি এবং আমি যুক্ত করে নিব এই মুহূর্তে রিশাদ এবং হোবার্ট হারিকেন্সের এজেন্ট হিসেবে যিনি কাজ করছেন সেই ব্যক্তিকে। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন ইহসান সাইদ হুসাইন। ইংল্যান্ডে থাকেন। আমি তার সাথে কানেক্টেড হবার চেষ্টা করছি এই মুহূর্তে। আমার সাথে ইহসান ভাই, হাউ আর ইউ? কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আই এম ডুইং গুড। হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। আপনার কাছে যে ব্যাপারটা আসলে জানতে চাই, ইউ আর ডুইং ইউর রোল অ্যাজ অ্যান এজেন্ট, যিনি আসলে ক্রিকেটারদের সাথে ফ্র্যাঞ্চাইজির যে সম্পর্ক সেই জায়গাটা একটা বড় রোল প্লে করেন। আপনার কাছে রিশাদের আপডেটটা কি? মানে রিশাদ কি শেষ পর্যন্ত, আমি যে নিউজটা ব্রেক করেছিলাম আপনার সাথে আমার কথা হয়েছিল যে গ্লোবাল সুপার লিগে তিনি খেলবেন, ডেফিনেটলি আমাদের রংপুর রাইডার্স রয়েছে, কিন্তু তার ব্যাপারে হোবার্ট হারিকেন্স অনেক বেশি আগ্রহী, সেই আপডেটটা কি? হ্যাঁ, অবশ্যই। সো obviously everyone knows that last year একটা offer ছিল for Richard to play for Hobart Hurricanes in the Big Bash. Okay. So since then Hobart Hurricanes have been very interested in Richard. Obviously, unfortunately, Big Bash, he couldn't play in the Big Bash. Okay. Last year. Kintu what happened was this year Hobart Hurricanes became champions of Big Bash, so they got invited in to play for the Global Super League. রিশাদ তো সেই বিগ ব্যাশের টিমে থাকলে সেও চ্যাম্পিয়নশিপের অংশ হতো। ব্যাড লাক। হ্যাঁ, অবশ্যই, it would have been a great achievement. Actually, রিশাদের যে টিমে ড্রাফট পাইছে last year, every team they got champions. So even Toronto in the Canada League as well, like, you know, so I think Rishad must be like some good luck for the teams. But yeah, for sure, in the Super League, so they got selected invited to play Super League. Okay. So Ramare contact করছিল about 1 month ago. So they were like, look, obviously we missed out on Rishad for the Big Bash, but if he's available, we'd love to take him for the Super League this year. এটা কি এই দলের সাথে, তো আমি যতটুকু জানি রিকি পন্টিং একটা বড় রোলে রয়েছেন অ্যাজ দ্য কোচ। সো পন্টিং এর আসলে কি এই ব্যাপারে কোনো ইনভলভমেন্ট রয়েছে টু পিক রিশাদ? Yeah, obviously. I mean, look, Ponting is the head coach, right? So, obviously, with every team, there is every franchise, shop franchise, head coach or a input take for sure. Okay. So, planning is done with the head coach. So, as far as I know, Ricky Ponting, yes, he's a fan of Rishad, as well as overall team management. I mean, directly, jar সাথে আমি কথা বলছি from the Hobart Hurricanes. Everyone, they are very excited. You know, they were very keen to have Rishad in their team. So yeah, this is why, you know, coming এখনো ঝুলে আছে কেন? মানে গ্লোবাল সুপার লিগ তো এক সপ্তাহের একটা টুর্নামেন্ট, whether Rishad will be the part of Hobart Hurricane or not, এখনো কেন কনফার্ম না? কোন জায়গাটায় গিয়ে আসলে এখন ওই যে স্পিড ব্রেকারটা হয়ে গেছে? হ্যাঁ, so there is potentially a series happening, Sri Lanka series. Econo date confirmed nai, but we have an idea that Sri Lanka series ekta ase ar erpore ekta Pakistan series ase. So Super League is scheduled in between the two series. Econo, as soon as we find out the date from the BCB when Sri Lanka series will happen, when Pakistan series will happen, then I can give a clear idea to Hobart Hurricanes. Or they can sort out the logistics, because on a logistical side এখানে একটা ব্যাপার যদি আমি একটু ছোট করে অ্যাড করি, যে বাংলাদেশ তো জিম্বাবুয়ের এগেইনস্টেও খেলবে আর মাত্র কদিন পরেই, এবং সেই জিম্বাবুয়ের বিপক্ষে লিটন এবং রিশাদ এই দুজন ক্রিকেটার না খেলে পিএসএল এ খেলছেন। সো আপকামিং যে শ্রীলঙ্কা ট্যুর রয়েছে বাংলাদেশের, সেখানটায়ও রিশাদকে যদি ছেড়ে দেওয়া হয় গ্লোবাল সুপার লিগ খেলার জন্য, এরকম কি কিছু আপনারা এক্সপেক্ট করছেন কিনা? যেহেতু অলরেডি পিএসএল এ খেলার জন্য রিশাদকে কোনো প্রেসার ক্রিয়েট করা হয় নাই, তাকে ফুল সিজন খেলার জন্যই আসলে সুযোগ দেওয়া হয়েছে। একইভাবে গ্লোবাল সুপার লিগে তো এটা মাত্র 7 দিনের ব্যাপার, আপনারা সেই এক্সপেকটেশনস রাখছেন কি? Expectation money, look, then এটা আমরা হাতে নাই, like it's not in my hands, it's not in Rishad's hands. Ultimately final decision ta is up to the BCB.
Okay. So we are just waiting for the BCB. As soon as the schedule gets announced, মানে আমার আশা ছিল যে look, if the Super League, আমরা জানি তো রংপুর রাইডার্স এ খেলবে, so অবশ্যই from রংপুর রাইডার্স এর টিমে অনেক মানে ন্যাশনাল প্লেয়ারে খেলবে from the Bangladesh team, right? So আমরা আশা করি যে maybe Sri Lanka series pore, like the scheduling of the Sri Lanka series can be done just before the Super League. Erpore dui ekta din jodi flexibility থাকে তাহলে খুবই ভালো হবে. Then Rishad can play the Sri Lanka series and also he can play the Super League. অন্য কোনো ক্রিকেটারের ব্যাপারে আপনার রোলটা কি? আমি শুনেছি যে আরো কিছু ইয়াং ক্রিকেটারকে নিয়ে কাজ করছেন for ensuring their presence in the other global franchise leagues. So for me, as an agent, my job is to just আমার একটা আশা ছিল that I want to see a lot of Bangladeshi players playing in more and more franchise league. আমরা তো দেখি অনেক দেশের প্লেয়ারে খেলে, even players that are not in the national team, from Pakistan, New Zealand, England, Australia. We saw how many Afghanistan players play in franchise league, and you can see the result of that as well. Afghanistan, how strong they are in T20 cricket. So my aim is to create this kind of opportunity for Bangladeshi players. So অনেক player আছে I work with currently, so some names I can mention: Rishad Hussain, obviously we have Tanzim Sakib. So last year Tanzim Sakib played for Guyana in Super League. This year Sakib again offer paise from Guyana as well, so similar situation as Rishad. আর এরপরে এবার সাকিবের অফার রয়েছে গায়ানা থেকে, এটা আপনি কনফার্ম মোটামুটি, তাই তো? So same thing. So last year Sakibe খেলছিল for Guyana, and they were very, very impressed. Kubi, they were very excited. So this year আমাকে বলছিল যে they want to take him for not only for Super League but CPL as well. CPL এটা হবে in August time, but obviously we saw India series এখন with Bangladesh, so maybe back end of series যদি available থাকে Sakib, then for sure. আর পরে I have a lot of other players as well, like Shamim Patwari, Sheikh Mehdi. One thing maybe Keuke jane na eta, but last year when Rishad got the offer for Big Bash, Sheikh Mehdi actually got an offer as well from another Big Bash team. So what happened was, obviously Rishad did not get the NOC, so that's why we decided, we had an inquiry for Sheikh Mehdi, but after that we just left it because we thought that he wouldn't get NOC, so there was no point. The result will be same, we thought like that, right? Okay, thank you very much, Ihsan bhai. Hopefully we will be connected for more important and exciting news about our youngsters who are going to be the part of the various franchise league, globally played prestigious tournaments and others. So thank you very much for your kind information. We are expecting that Rishad will be the part of the Global Super League and he will play for Hobart Hurricanes the way actually you guys are trying. Thank you very much. Thank you. সো ব্যাপার যেটা হলো, শুধুমাত্র রিশাদ না, কথা প্রসঙ্গে বের হয়ে এলো যেটা, সেটা হচ্ছে তানজিম সাকিবেরও অফার রয়েছে গ্লোবাল সুপার লিগে গায়ানার হয়ে খেলার। অন্যান্য যে ক্রিকেটার শামীম হোসেন পাটোয়ারির বিগ ব্যাশে অফার ছিল, কিন্তু শেষ পর্যন্ত ওই অফারটা নিয়ে এজেন্ট বা ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ আগায়নি, কারণ রিশাদকে যখন না করে দেওয়া হয়েছে শামীম পাটোয়ারির ক্ষেত্রেও অ্যান্সারটা হতে পারে এন ও নো, সেই ভয়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড শুনছেন, আপনাদের ক্রিকেটারদের কিন্তু ভ্যালু রয়েছে সব জায়গায়, খেলতে না দিলে তারা ভ্যালুয়েবল হবে না কখনোই। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।